ব্রিটিশ বেঙ্গল। সময়টা গভীর রাত। জমিদার ঋষিকেশ দাস খুবই চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছেন তার বাড়ির উঠোনে। ইট সুরকি উৎপাদন ও ঠিকাদারি ব্যবসা করে তিনি ইতিমধ্যে প্রচুর টাকা পয়সা কামিয়েছেন। পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে তার নামডাক। তাহলে কিসের এত চিন্তা তার? কেনই বা এত রাতে তিনি একাকী পায়চারি করছেন? ঋষিকেশ দাস অনেক বড় ব্যবসায়ী ও জমিদার হয়েও যেন তার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না। ঢাকার এলিট শ্রেণী তাকে যেন একটু এড়িয়েই চলত। সে সময় ঢাকায় বসবাস করতেন বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। অত্যন্ত শৌখিন ও বিত্তশালী এই জমিদার 1906 সালে তৈরি করেন ওয়ারীতে পূর্ব বাংলার সবচাইতে প্রাচীন বোটানিক্যাল গার্ডেন, যেটি সে সময় পরিচিতি পেয়েছিল বলধা গার্ডেন হিসেবে। জমিদার রয় চৌধুরী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিরল সব গাছপালা সংগ্রহ করে গড়ে তুলেছিলেন তার বিশাল এই বাগান বাড়ি। এখানে তিনি নিয়মিত নাচ গান ও নাটকের আসর বসাতেন, আর সেখানে ডাক পেতেন ঢাকা শহরের সব নামি দামি জমিদার ও ব্যবসায়ীরা। বলধা গার্ডেনের এই জলসা সারা ঢাকা শহরে এত পরিচিতি পেয়েছিল যে সেখানে আমন্ত্রণ পাওয়াই যেন হয়ে উঠল আভিজাত্যের প্রতীক। এবার ফিরে যায় ঋষিকেশ দাসের গল্পে। তিনি মনে মনে অপেক্ষা করছিলেন কবে নিমন্ত্রণ পাবেন বলধার সেই জলসায়। তার যেন আর তর সইছিল না, কিন্তু নিমন্ত্রণ তিনি আর পেলেন না। এমনই একদিন অধৈর্য হয়ে ঋষিকেশ দাস বিনা আমন্ত্রণে গিয়ে হাজির হলেন বলধার জলসায়। সেখানে গিয়ে পুরো বাগান বাড়ির সাজসজ্জা ও জৌলুস দেখে অভিভূত হয়ে গেলেন। মূল অনুষ্ঠানে যাওয়ার পর তার সাথে দেখা হয়ে গেল নরেন্দ্র নারায়ণের। ঋষিকেশ দাসকে দেখে যেন নরেন্দ্র নারায়ণ তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি তো ঋষিকেশকে আমন্ত্রণ করেননি, তাহলে কি করে সে তার জলসায় ঢুকল? আসলে ঋষিকেশ দাস নিচু বংশের বলে উচ্চ বংশীয় হিন্দুরা তাকে বেশ হেয় করতেন, এবং আজ যেন তার সীমা বেশ ছাড়িয়ে গেল। নরেন্দ্র নারায়ণ তাকে অপমান করে প্রায় বের করে দিয়েছিলেন জলসা থেকে। রাগে ক্ষোভে অপমানে ঋষিকেশ দাস সেদিন ফিরে এসেছিলেন ঠিকই, কিন্তু প্রতিজ্ঞা করলেন যে এমন এক বাগান বাড়ি তিনি বানাবেন যা দেখে সারা ঢাকা শহরের মানুষ অবাক হয়ে চেয়ে থাকবে। যেই ভাবা সেই কাজ, ঋষিকেশ নেমে পড়লেন তার শখের বাগান বাড়ি তৈরিতে। আর এই বাগান বাড়ি তৈরি করতে গিয়ে তিনি তৈরি করে ফেললেন এক বিশাল প্রাসাদ, এবং সেই সাথে তৈরি হয়ে গেল এক ইতিহাসেরও। এত সুন্দর একটি বাগান বাড়ি তিনি তৈরি করেছিলেন যা দেখতে ভিড় করত ঢাকার আশেপাশের মানুষজন। বাড়ির সামনে তিনি তৈরি করলেন বিশাল এক গোলাপ বাগান, আর এর থেকে বাড়ির নাম হলো রোজ গার্ডেন। ঋষিকেশ দাস নিয়মিত রোজ গার্ডেনে জলসার আয়োজন করতে লাগলেন, এবং ঢাকার প্রচুর মানুষ সেখানে যাওয়া আসা শুরু করলেন। এটি যেন তখন বলধা গার্ডেনের জলসাকে ছাপিয়ে যেতে শুরু করলো। ইচ্ছে মতো টাকা পয়সা খরচ করতে লাগলেন ঋষিকেশ তার জলসাকে আরো প্রাণবন্ত করে তোলার জন্য। আর তার এই বেহিসেবি খরচই কাল হয়ে দাঁড়ালো এক সময়। অসম্ভব খরচ চালাতে গিয়ে ধার দেনায় ডুবে গেলেন ঋষিকেশ। তিনি প্রায়ই তার বন্ধু এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জমিদার বশিরউদ্দিন সরকারের কাছ থেকে অর্থ সাহায্য নিতেন। ঋণে জর্জরিত হয়ে 1927 সালে ঋষিকেশ দেউলিয়া হয়ে যান। শেষ পর্যন্ত তার এত শখের এই বাগান বাড়িটি তিনি বিক্রি করে দেন তার বন্ধু বশিরউদ্দিনকে। ঋষিকেশ কিন্তু সমাজসেবীও ছিলেন। তার নামে তৎকালীন ব্রিটিশ সরকার ঢাকার সূত্রাপুরের একটি রাস্তার নামকরণ করে ঋষিকেশ দাস লেন। সেই সময়ে এই রাস্তার স্ট্রিট লাইটের পুরো খরচই বহন করেন ঋষিকেশ। আজও আমরা ঢাকা শহরে এই ঋষিকেশ দাস লেনটি দেখতে পাই। যাই হোক, বশিরউদ্দিন সাহেবও এই বাড়িটি বেশি দিন রাখতে পারলেন না। 1937 সালে বশিরউদ্দিনের কাছ থেকে এই বাড়িটি কিনে নেন সে সময়ের নামকরা ব্যবসায়ী খান বাহাদুর কাজী আব্দুর রশিদ। তিনি প্রাসাদটির পুনঃনামকরণ করেন রশিদ মঞ্জিল হিসেবে। এর বেশ কয়েক বছর পর এই প্রাসাদটি পরিচিতি লাভ করে হুমায়ুন সাহেবের বাড়ি নামে। হুমায়ুন সাহেব ছিলেন এই রশিদ সাহেবেরই বড় পুত্র। পাকিস্তান আমলে হুমায়ুন সাহেব ঢাকা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হন, এখন যেমন ঢাকার মেয়র।
হুমায়ুন সাহেবকে সে সময় ঢাকার লোকজন অত্যন্ত সম্মান করত এবং তার নামেই তার এই বাড়িটিকে হুমায়ুন সাহেবের বাড়ি নামে সবাই ডাকত, যা আজও ঢাকার মানুষের কাছে প্রচলিত। পরবর্তীতে বাংলাদেশ সরকার এই নয়নাভিরাম প্রাসাদটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে এবং 2018 সালে সরকার প্রায় 330 কোটি টাকার বিনিময়ে প্রাসাদটি কিনে নেয়। বিভিন্ন নাটক সিনেমাতে এই বাড়িটি অসংখ্যবার ব্যবহৃত হয়েছে, যা আপনারা টিভি পর্দায় দেখেছেন। বর্তমানে প্রাসাদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে। যাবার আগে হুমায়ুন সাহেবের ছোট্ট একটি ঘটনা দিয়ে শেষ করছি। হুমায়ুন সাহেব কোনো এক কাজে একদিন বাড়ির বাইরে গিয়েছেন। বাসায় ফেরার পথে তিনি একটি রিকশা ডাকলেন। রিকশাওয়ালা তাকে জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন? হুমায়ুন সাহেব বললেন, হুমায়ুন সাহেবের বাড়ি যাব। রিকশাওয়ালা বললেন, চলেন। রিকশাওয়ালা মামা হুমায়ুন সাহেবকে চেনেন না, কিন্তু তার বাড়িটি ঠিকই চেনেন। এই হুমায়ুন সাহেবের বাড়ি অথবা রোজ গার্ডেন ঢাকার টিকাটুলিতে অবস্থিত। পারলে সময় করে সবাই একদিন দেখে আসবেন। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।